অবরুদ্ধ ছিল, তিনি আসলে কয়েক ঘন্টা অবরুদ্ধ ছিল, অপারেশনটা কিভাবে করলেন আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় 12 ঘন্টার মতো অবরুদ্ধ ছিলেন। আন্দোলন যারা করেছে ছাত্র আন্দোলন, সে আন্দোলনকারীদের দ্বারা 12 ঘন্টার অবরুদ্ধ থাকার পরে আমাদের সহযোগিতা চার পরিপ্রেক্ষিতে এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশ বাহিনীর অনুমতি প্রয়োজন হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন আমাদেরকে অনুমতি দিয়েছে, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ভিসি স্যারকে উদ্ধার করার জন্য, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আপনারা দেখেছেন যে এখানে পুলিশ সদস্য এখানে আছে, আরএমপি পুলিশ, রাজশাহী রেঞ্জের পুলিশ আছে, বিজিবি সেক্টর কমান্ডার উনি নিজে আছেন, বিজিবির সিও বিজিবি উনি নিজে আছেন এখানে, এবং আরএমপির ভারপ্রাপ্ত কমিশনার যিনি ওনার নেতৃত্বে সকল অফিসার ফোর্স এখানে আছে, এবং র্যাবের সিও সাহেব উনি নিজেও আছে। বলতে পারেন সকল আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত একটা অভিযান এটা বলতে পারেন। আপনারা দেখেছেন যে ঘণ্টাখানেক পূর্বে আমরা আমাদের এই অভিযান শুরু করি, এবং আপনারা দেখেছেন যে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে কোনো রকম কোনো আহত বা কোনো গুরুতর আহত বা কোনো নিহতের কোনো ঘটনা এখানে ঘটেনি। আমরা একদম শান্তিপূর্ণ উপায়ে ভিসি স্যারকে উদ্ধার করেছি, এবং সেই সাথে অন্যান্য শিক্ষক যারা অবরুদ্ধ ছিল তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে বাসভবনে আমরা পৌঁছে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি একটু বলবেন কিনা, সেখানে আপনারা গেছেন, সেখানে কি কেউ আছে? দেখেন, হলের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমি পূর্বেই বলেছি, বিশ্ববিদ্যালয়ে পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। তারা যখন যেভাবে আমাদের সহযোগিতা চাইবে আইনশৃঙ্খলা বাহিনী ঠিক সেই সহযোগিতা করবে। আইনশৃঙ্খলা বাহিনী আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে কিন্তু আমরা এই কাজটি করে থাকি। নিরাপত্তা দিবেন এই বিষয়ে দেখেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাই বলেছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন যে বিষয়ে আমাদেরকে সহযোগিতা চাইবেন আইনশৃঙ্খলা বাহিনী আমরা সকলে সেই সহযোগিতা দিতে আমরা প্রস্তুত রয়েছি। আসলে উনি যে প্রশ্নটা করতে যাচ্ছে বিষয়টা এরকম ছিল যে আপনি শুধুমাত্র এই অপারেশনে এসেছিলেন কিনা, মানে ভিসাকে উদ্ধারের অপারেশনে এসেছিলেন কিনা, নাকি এর পাশাপাশি হল সমূহের কোনো সার্বিক নিরাপত্তা নিয়ে কোনো নির্দেশনা আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিয়েছে কিনা, এটা উনি বলার চেষ্টা করছিলেন। স্যার, আমি একটু অ্যাড করি যে কোটা সংস্কার আন্দোলনকারী যারা ছিল ইতিমধ্যে বেশ কিছু ধ্বংসাত্মক কার্যক্রম করছে, তাদের ব্যাপারে কি পরিকল্পনা নেবেন? তারা আবার কাউকে বলবে এখন এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সবাই যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে প্রভোস্ট কমিটি আছে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে কমিটি আছে, আইন শৃঙ্খলা অনেক বেশ কিছু কমিটিও আছে বিশ্ববিদ্যালয়ে। এখানে সবচেয়ে বড় কথা হলো ভিসি মহোদয় যে সিদ্ধান্ত নেবেন বা কর্তৃপক্ষ সিন্ডিকেট সবাই যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করবো। এটা